স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুভি ট্রেলার লিক হয়ে গেছে। মার্ভেলের আপকামিং এই মুভি 2026 সালে রিলিজ হবে। সনি তাদের অ্যানাকোন্ডা মুভির সাথে এই ট্রেলার রিলিজ করবে এমন প্ল্যান করেছিল, কিন্তু বর্তমানে ট্রেলার তো লিক হয়েই গেল। তো ট্রেলারে যা যা দেখা গেছে তার একটা ধারাবাহিক বর্ণনা দিচ্ছি। ট্রেলারের শুরুতে আমরা একটা খুব সাধারণ ছোট অ্যাপার্টমেন্টে পিটার পার্কারকে দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে তার বিষণ্ণ কণ্ঠস্বর শোনা যায়, যেখানে সে বলছে যে সে স্পাইডারম্যান, কিন্তু কেউ এখন আর তাকে চেনে না, কারণ স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির শেষে ডক্টর স্ট্রেঞ্জ ম্যাজিক করেছিল আর সারা দুনিয়ার সবাই স্পাইডারম্যানকে ভুলে যায়। স্পাইডারম্যান তার নিজের তৈরি করা একটা সাধারণ স্পাইডারম্যান স্যুট পরে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরপরে দেখা যায় একটা কলেজ ক্যাম্পাসের দৃশ্য, যেখানে পিটার এমজে এবং নেটকে দূর থেকে দেখছে, কিন্তু সে তাদের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। এরই মাঝে একটি ল্যাবে বিস্ফোরণ ঘটে এবং সেখানে স্ট্রেঞ্জার থিংস এর সিডি সিংকে একটি রহস্যময় লাল পোশাকে দেখা যায়, যেখানে তাকে দেখে মনে হচ্ছে সে কোনো বিশেষ শক্তির অধিকারী। তাকে কোনো বিশেষ শক্তির বা কোনো পাওয়ারফুল বিইং বলছে, কারণ সিডি সিংকের এই ক্যারেক্টার জানে পিটার পার্কারের সাথে কি হয়েছে সবকিছু। পিটার পার্কার এই যে স্পাইডারম্যান সেটাও সে জানে। সে স্পাইডারম্যানকে তার রাস্তা থেকে সরে দাঁড়াতে বলে, না হলে সে পিটারের ক্ষতি করবে এমন হুমকি দেয়। এরপরের সিনে একটা অ্যাকশনের দৃশ্য দেখানো হয়, যেখানে স্পাইডারম্যানকে অন্ধকার একটা গলিতে বেশ কয়েকজন গুন্ডার সাথে লড়াই করতে দেখা যায়। এই টিমের নাম হলো লিগ অফ রেড অ্যাসাসিন গ্রুপ। মার্ভেল কমিক্সে উলভারিন, ডেয়ারডেভিল এদের সাথে এই টিমের অনেকবারই ফাইট হয়েছে। ঠিক এই ফাইটের মুহূর্তে ছায়া থেকে বেরিয়ে আসে ফ্র্যাঙ্ক ক্যাসেল বা দ্য পানিশার। সে স্পাইডারম্যানকে বলে, তুমি একটা বাচ্চা ছেলে, তোমার বাড়িতে থাকা উচিত। তাদের মধ্যে প্রথম দিকে কিছুটা কথা কাটাকাটি দেখা দিলেও পরে বোঝা যায় তারা হয়তো একই শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এরপর পরই ট্রেলারে ভিলেনের আভাস পাওয়া যায়। অন্ধকার একটা ঘর থেকে টম স্টোনের ভারী কণ্ঠস্বর শোনা যায় এবং তাকে একজন শক্তিশালী গ্যাংস্টার হিসেবে উপস্থাপন করা হয়, যে চাইছে পুরো নিউ ইয়র্কের অপরাধ জগৎকে নিজে কন্ট্রোল করতে। ট্রেলারের শেষ ভাগে একটা বিশেষ কমেডি এবং নস্টালজিক মোমেন্ট অ্যাড করা হয়েছে। পিটারকে দেখা যায় ব্রুস ব্যানার মানে হাল্কের কাছে সাহায্য চাইতে যেতে। ব্রুস তাকে চিনতে না পেরে বেশ কনফিউজড হয়ে পড়ে এবং চশমা ঠিক করতে করতে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে আগে কোথাও দেখেছি? এরকম বলার একটা কারণও আছে, কারণ আমরা কখনো স্পাইডারম্যান আর হাল্ককে কথা বলতে দেখিনি। আর স্পাইডারম্যান নো ওয়ে হোমের ইভেন্টের পর তো সবাই এমনিতেও স্পাইডারম্যানকে ভুলে গেছে। হাল্কের এই সিনের পরই দ্রুত বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়, যেখানে স্পাইডারম্যানকে একটা বহুতল ভবন থেকে ঝাঁপ দিতে দেখা যায়। স্পাইডারম্যান তার আইকনিক পোজ দেয় এবং স্ক্রিনে বড় করে ভেসে ওঠে মুভির নাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সবশেষে একটি ছোট দৃশ্য দেখা যায় এমজে কফি শপে কাজ করছে এবং পকেট থেকে একটি ছোট স্পাইডারম্যানের খেলনা বের করে অবাক হয়ে তাকিয়ে আছে, যা হয়তো এটা ইন্ডিকেট করে যে এই মুভির এন্ডিং এ এমজে আবার পিটারকে মনে করতে পারবে। যদিও এত দ্রুত সব ঠিক হয়ে যাবে তাও আবার স্পাইডারম্যানের লাইফে এমনটা আমার মনে হয় না। এমজের পকেটে স্পাইডারম্যানের এই খেলনা কে দিয়েছে আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানিয়ে দিন। তো এই ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে মুভিতে পানিশার আর হাল্কের একটা কেমিও অ্যাপিয়ারেন্স থাকবে, আর সিডি সিংকে ভিলেন বা কোনো সুপার পাওয়ারওয়ালা মানুষ হিসেবে দেখতে পারবো। আর এই মুভির মেইন ভিলেন হবে টম স্টোন, যে এই পুরো শহরের উপর কবজা করতে চেষ্টা করবে। অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির আগে মার্ভেলের একমাত্র মুভি যেহেতু এটা, তো এটা ধরে নেওয়া যেতে পারে যে এই মুভি থেকে ডুমসডে সম্পর্কে কিছু জানা যাবে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সম্পর্কে আপনি কতটা এক্সাইটেড কমেন্টে লিখে জানিয়ে দিন। অ্যাভেঞ্জার্স ডুমসডে টিজার সম্পর্কে জানতে এই ভিডিও দেখতে পারেন, আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিন।